চীন থেকে একে একে প্রেমের টানে ছুটে আসছে তরুণরা। বিয়ে করে তরুণীদের নিয়ে যাচ্ছে চীনে। এর পিছনে কি সত্যি প্রেম নাকি অন্য কিছু? সম্প্রতি রাজধানী উত্তরায় নারী পাচার চক্রে 2 চীনা নাগরিককে আটক করেছে র্যাব। ঘটনাস্থলে 2 চীনা তরুণের সঙ্গে 2 জন বাংলাদেশি তরুণী ছিলেন। তাদের পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। জানা গেছে চক্রটি নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের তরুণীদের টার্গেট করত। প্রেমের সম্পর্ক গড়ে তোলা, পরবর্তীতে বিয়ের প্রলোভন এবং উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে, আবার কোনো ক্ষেত্রে ভালো কাজের লোভ দেখিয়ে তাদের চীনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হতো। সেখানে গিয়ে তুলে দেওয়া হতো অন্য গ্রুপের হাতে। প্রাথমিকভাবে এটাকে আমাদের কাছে যথার্থ সন্দেহের কারণ মনে হচ্ছে। অবশ্যই আপনারা জানেন হিউম্যান ট্রাফিকিং এটা একটা গ্লোবাল চ্যানেল, এটা এক পক্ষে কখনো হয় না, এটা ইন্টারন্যাশনাল সরিয়েসিটি আছে। এর সাথে আরও অনেক লোক জড়িত থাকতে পারে, আমরা সন্দেহ করতেছি। এটা নিয়ে মামলা হওয়ার পরে আমরা তদন্ত করবো আরও অধিকতর এবং সবাইকে আইনে আওতানোর জন্য। হিউম্যান ট্রাফিকিং তো নতুন কোনো ঘটনা নয়, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা, এটা চলমান প্রক্রিয়া। সূত্রে জানা যায় এই পাচার চক্রটি অত্যন্ত সুসংগঠিত এবং তারা আন্তর্জাতিক নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। এই তরুণীদের চীনে নিয়ে যাওয়ার পর উচ্চ বেতনের চাকরি প্রলোভন দেখানো হলো বাস্তবে অন্ধকার জগতে ঠেলে দেওয়া বা অন্য কোনো অসাধু উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল। উদ্ধারকৃত সরঞ্জাম ও বর্তমান অবস্থা আটককৃতদের কাছ থেকে বেশ কিছু জাল নথিপত্র এবং পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, বেশ কয়েক বছর ধরে প্রেমের টানে যেসব চীনা যুবকরা বাংলাদেশে এসে নারীদের বিয়ে করে নিয়ে যাচ্ছেন, তারা কি সত্যিই সংসার করার উদ্দেশ্যে তরুণীদের নিয়ে যাচ্ছেন, নাকি এর পিছনে তাদের অন্য কোনো উদ্দেশ্য রয়েছে? আমার থেকে সহযোগিতা চাইছে। আমি বললাম না, আমি একটা মেয়ে বিয়ে দিয়েছি, একটা মেয়ে গেছে দেখি তো আসছে রে ভাই, ওরা তো সুখে আছে, দেখে আসছে। শুনেন, আমি তো আমরা তো জোর করি না, আসছে ওরা অভিযোগ উঠেছে কিছু ক্ষেত্রে চীনে নিয়ে যাওয়া তরুণীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাদের পরিবারের সদস্যদের। রুমানা আমিন, চ্যানেল 10।